হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিউপির জন্য বাংলার উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অলরেডি জানো যে বিউপির ভর্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বরের 13-14 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এখন যারা তোমরা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, সেখানে বাংলা থেকে কোশ্চেন আসে এবং বাংলাতে তোমাদের অনেক বড় একটা মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে। সো দ্যাটস ওয়াই বাংলাতে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা, ফার্স্ট পার্ট থেকে কিভাবে পড়বা, বা গ্রামার পার্ট থেকে কিভাবে পড়বা, বা বাংলা যে লিটারেচার বা বিরোচনা অংশ আসে সেটা থেকে কিভাবে পড়বা, ইচ এন্ড এভরিথিং আমি এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। তো সবাই খেয়াল করো, ফার্স্টে যে বিষয়টা, যে বাংলাতে যেটা তোমার ফার্স্ট পেপার, সেখান থেকে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো আমি শুরুতেই বলে রাখি যে বিউপিতে কিন্তু বাংলাতে সুপারফিশিয়ালি কোশ্চেন আসে, খুব একটা যে ডিপ লেভেল থেকে কোশ্চেন আসে এরকমটা না। এই জন্যই দেখো যে তোমরা এমফেসিস দিবা হচ্ছে এই জায়গাগুলোতে। যেমন ফার্স্টে হচ্ছে যে সকল গদ্য পদ্যগুলো তোমাদের ফার্স্ট পেপারে আছে সেখানকার শব্দার্থগুলো তোমরা ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়তে হবে। ওকে। নেক্সট হচ্ছে যে গল্প কবিতা, এখন যেহেতু শেষ সময়, এইটার ভিতরগত তো পড়া পসিবল না। এখন তুমি করবা কি, তোমার কাছে যেই এডিশনাল বইটা আছে, ধরো তোমাকে বাংলা ফার্স্ট পেপারের জন্য বা বাংলা গ্রামারের জন্য বা এমনিতে ওভারঅল যে বইটা তুমি ফলো করো, সে ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে অভিযাত্রী ফলো করতেছো, তো অভিযাত্রী বইয়ের দেখবা প্রত্যেকটা গল্পের পরে পরে বা কবিতার শেষ অংশের দিক থেকে তোমার এই যে ইম্পর্টেন্ট যে সকল ইনফরমেশন গুলো আছে সেগুলাকে খুব সুন্দর করেই পয়েন্ট আকারে দেওয়া আছে, লাইন বাই লাইন। তো ওই জায়গা থেকে তুমি অল্প পরিশ্রমেই পুরো ইনফরমেশন গুলাকে পড়ে নিতে পারো। তো এটা অল্প সময়ের মধ্যে গল্প এবং কবিতার যে মূল অংশগুলো আছে ভিতরের পড়াটা থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো তুমি এখান থেকে পড়ে নিবা। তারপর হচ্ছে দেখো সাহিত্য। সাহিত্য পাঠের মধ্যে তোমাদেরকে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ তিনটা পার্টই পড়তে হবে। এখন এই সাহিত্য পাঠটা আমি ইন ফিউচারে একটু পরেই তোমাদেরকে আলোচনা করতেছি, সেখানে পুরো ডিটেলসটা তোমরা পাবা। নেক্সট আসো যে তোমার এই যে সিলেবাসের ভিতরে কি কি আছে, দেখো এখানে টোটাল 12টা গদ্য আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। এখানে একটা বিষয় বলে রাখি, তোমরা হচ্ছে শর্ট সিলেবাসটাকে বেশি প্রায়োরিটি দিবা। শর্ট সিলেবাসের ভিতর থেকে কোশ্চেন বেশি আসার সম্ভাবনা, এবং এর পাশাপাশি গত বছর এরকম হয়েছে স্টুডেন্টরা সব পড়ে গেছে কিন্তু শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসছিল। আবার অনেক সময় এরকমও হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে যে তারা শর্ট সিলেবাস পড়ে যায়, সেখানে আবার এর বাহির থেকে কোশ্চেন আসে। তো তোমরা করবে কি, আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে যেটা শর্ট সিলেবাস সেটা হচ্ছে এমফাসিস দিবা বেশি। সেটাকে ধরো তুমি হচ্ছে ট্রিপল স্টার রাখতে পারো। বাদ বাকি যেগুলো আছে সেগুলো তুমি পড়বা, বাট সেগুলাকে ধরো তুমি হচ্ছে আদার্স গুলাকে 1 স্টার ইম্পর্টেন্স দিয়ে পড়বা। অর্থাৎ তুমি ধরো ওইটাতে সময় একটু কম দিলা বা একটু সুপারফিশিয়ালি পড়লা, কিন্তু শর্ট সিলেবাসটাকে ভালোভাবে পড়লা, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি হতে পারে। নেক্সট আসলে তোমার পদ্মের ভিতরে যেগুলো আছে, এই যে বিভীষণের প্রতি, মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তারপরে তাহারই পরে মানে পদ্মা, 18 বছর বয়স, সুরুণ সুন্দর, তারপরে কিংবদন্তির কথা বলছি, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, ছবি। তো এই যে 12টা আছে এগুলো হচ্ছে তোমাদের পদ্মের ভিতরে আছে, এর পাশাপাশি তোমাদের যে সহপাঠের যে দুইটা, সেটাও ইনক্লুডেড হবে। তো আবার বলতেছি, তোমরা এখানে শর্ট সিলেবাসটাকে বেশি ইম্পর্টেন্স দিবা, এবং যেটা আদার্স যেগুলো আছে সেগুলোকে একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বাট পড়বা সবগুলোই। এবার আসলে ইম্পর্টেন্ট যেটা, গ্রামার পার্ট কোনগুলো পড়বো। সো গ্রামার পার্টের মধ্যে শুরুতেই তোমাদেরকে একটু হিস্ট্রিক্যাল পড়াশোনাটা পড়তে হবে, কারণ বাংলা ব্যাকরণের একটা ইতিহাস আসে, ঠিক তেমনি বাংলা ভাষার একটা ইতিহাস আসে। তো এই জিনিসগুলো তোমরা শুরুতেই পড়বা, যে ব্যাকরণ, ইতিহাস, আলোচ্য বিষয় এবং শব্দ গঠন হয় কিভাবে। তারপর ধরো ভাষার ক্ষেত্রে যদি বলি, বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে, এটার মানে কোন ভাষা থেকে এটা আগত, বা এটার বংশ কি, কিভাবে আসছে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, বাংলা লিপি সম্পর্কে জানতে হবে, ইচ এন্ড এভরিথিং। তারপর দেখো ছন্দ এবং অলংকার এবং মাত্রা বিন্যাস, এই বিষয়টা পড়বা। তারপর দেখো নত্য এবং সত্য বিধান, এটা থেকে কোশ্চেন থাকে। তারপর ধ্বনি পরিবর্তন থেকে, প্রতি বছরই কোশ্চেন থাকে। সো এই টপিকগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা। তারপর হচ্ছে শব্দ। এখানে শব্দ বলতে কি বোঝাচ্ছে, শব্দ বলতে শব্দ ভান্ডার। যেমন তোমাদেরকে এখান থেকে কোশ্চেন করতে পারে যে কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা তুর্কি শব্দ, কোনটা হচ্ছে ওলন্দাজ শব্দ, পর্তুগিজ শব্দ, এই জায়গাগুলো তোমরা একটু পড়বা। এছাড়াও আছে যেমন রুড়ি শব্দ, যোগরুড়ি শব্দ, সাহিত্য শব্দ, মৌলিক শব্দ, এই পার্টটা তোমরা পড়ে ফেলবো, কারণ এখান থেকে একটা এমসিকিউ থাকেই, একটা কিংবা দুইটাও থাকতে পারে। তারপর দেখো সন্ধি। এখন সন্ধি পড়ার মধ্যে কিছু স্ট্র্যাটেজি আছে, তুমি যদি নর্মালি সন্ধি পড়ো তাহলে তুমি মনে রাখতে পারবে না, তো ওই যে টেকনিক সহকারে পড়লে তুমি মনে রাখতে পারবা। আমাদের ব্যাচে আমরা ওইভাবে পড়াই দিই প্রতিটা জিনিস। সমাসের ক্ষেত্রেও তুমি টেকনিক দিয়ে মনে রাখতে হবে, কারণ একটা বিষয় তোমরা জানো যে সমাস পরীক্ষা যেভাবে আসে সেটা হচ্ছে কি, যে তোমার ব্যাস বাক্য সারা আসে, তোমাকে একটা সমাসের প্রশ্ন দিয়ে বলবে যে এটা কোন সমাস, তো ব্যাস বাক্য সারা তো তুমি অ্যাকচুয়ালি বের করতে পারবা না। কিন্তু তাও এই যে প্রায়োরিটি কে পাচ্ছে, প্রথমটা নাকি পরেরটা, বা উভয়টাই বা কোনোটাই না, এইটার উপর বেস করে তোমাকে সমাস এখানে বের করতে হয়েছে। এই যে টেকনিক গুলো, এইভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে সমাসের ক্ষেত্রে। কারক বিভক্তি পড়তে হবে, এখান থেকে 1 মার্ক থাকবেই। তো কারক বিভক্তির মধ্যে তোমার বিভক্তি গুলাকে আলাদাভাবে শিখবা, যে প্রত্যেকটা লিস্ট।
শূন্য, তারপর প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী। তো এইভাবে বিষয়গুলো পড়বা এবং ওইটার সাথে রিলেট করে কারকটা পড়বা, কারণ বিভক্তির সাথে কারকের একটা রিলেশন আসে, এই জন্য হচ্ছে দুইটাকে একসাথে কম্বাইনলি পড়বা। আর কারকের মধ্যে প্রত্যেকটা কারকের আবার আলাদা করে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? যেমন কর্তার ভিতরে বিভিন্ন প্রকারভেদ আছে, কর্মের ভিতরে প্রকারভেদ আছে, অধিকরণের ভিতরে তিনটা ভাগ আছে। তো এইগুলা থেকে আবার অনেক সময় কোশ্চেন আসে, ঠিক আছে? তারপর দেখো তোমার প্রকৃতি পড়তে পড়তে হবে, উপসর্গ পড়তে হবে। অনুসর্গ চাইলে স্কিপ করতে পারো, কিন্তু উপসর্গটা পড়বা। দ্বিরুক্তি শব্দটা চাইলে স্কিপ করতে পারো, বাট মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন চলে আসে। এটা খুবই সিম্পল টপিক, বাংলা 19-এর যে বইটা আছে সেটা থেকে একবার দেখে নিলে হবে, ঠিক আছে? পদ প্রকরণ অবশ্যই পড়বা, বাচ্য পড়বা, উক্তি পড়বা। এবার আসলে সাহিত্য অংশ, যেটা আমি বলছিলাম যে একটু পরে তোমাদেরকে বলবো। তো সাহিত্য পাঠের মধ্যে মেইনলি তোমার এখানে তিনটা অংশ আসে, একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের মধ্যে শুধু একটা বিষয় ইম্পর্টেন্ট, দ্যাট ইজ চর্যাপদ। এখন চর্যাপদের মধ্যে অনেক কিছু আছে। চর্যাপদের ধরো নাম কি, কোথায় পাওয়া গেছে, কবে এটা প্রকাশিত হয়েছে, সাল, এগুলা। এরপর আবার ধরো আরেকটা পার্ট হচ্ছে যে পদকর্তা কারা, তাদের মধ্যে কে কতগুলো লিখছে, বা কে সবচেয়ে বেশি লিখছে, কে আদি, কে হচ্ছে প্রাচীন, কে হচ্ছে তোমার নিজেকে বাঙালি বলছে, কে হচ্ছে তোমার মহিলা। তারপর ধরো কে পেশায় তাঁতি ছিল। এই ধরনের অনেক ইনফরমেশন আছে, তো তোমরা ওইভাবে প্রিপারেশনটা নিবা যেটা থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো অত ডিপলি পড়ার দরকার নেই, শুধু এই যে বেসিক যে জিনিসগুলো না জানলেই নয়, সেগুলো পড়তে হবে। এছাড়া ধরো তোমার মধ্যযুগের মধ্যে আরাকান রাজসভাটা ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর ধরো তোমার এই যে নাচ সাহিত্য, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? এরপরে আধুনিক যুগের মধ্যে তোমার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন ধরো উইলিয়াম কেরির এখানে কথা আসবে, তারপরে ধরো বাংলা একাডেমির কথা আসবে, ফোর্ট উইলিয়াম কলেজের কথা আসবে এখানে। তো এই জায়গাগুলো তোমরা একটু পড়বে, যে প্রতিষ্ঠানগুলা, ঠিক আছে? তারপর ধরো তোমার এখান থেকে সিকোয়েন্সিয়ালি যে সকল আধুনিক যুগের রাইটাররা আছে, যেমন ধরো মাইকেল মধুসূদন দত্ত ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার প্যারীচাঁদ মিত্র প্রথম, যেহেতু সেই। তারপর হচ্ছে ধরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর ধরো মানিক বন্দ্যোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া। তারপর ধরো তোমার এই যে আম, এরা যারা আছে আর কি, ঠিক আছে? এদের সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এদের যে সাহিত্যকর্মগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এগুলা থেকে কোশ্চেন আসে। যেমন ধরো আসবে হচ্ছে কোনটা কার উপন্যাস, কোনটা কার কাব্যগ্রন্থ, এগুলো পড়তে হবে। পাশাপাশি তাদের জন্ম মৃত্যু এগুলো পড়তে হবে, বা কে হচ্ছে কোন পত্রিকা সম্পাদনা করেন, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আসলে যে তোমাদের একটা মুখস্থ পাঠ, যেটা বিরোচন অংশ, সেখানে তোমরা বাগধারা পড়বা। বাগধারা থেকে তোমার এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস দুইটাতেই কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। এবং এই বাগধারা পড়ার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, এখন এত বড় লিস্ট কি পড়া পসিবল এত অল্প সময়? আর এই যে তোমার বিরোচন অংশ যেটা, এটা অলওয়েজ ট্রাই করবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করার জন্য। তো তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের বই ফলো করো। তো প্রিভিয়াস ইয়ার বলতে কি, বিসিএস এর কোশ্চেন গুলো। তারপরে ইউনিভার্সিটিতে, সকল ইউনিভার্সিটি বাংলাদেশের যেখানে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে, সব বইতে কিন্তু একসাথেই দেওয়া থাকে। তো বাগধারা সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বা, বিসিএস সহকারে, অন্যান্য ইউনিভার্সিটি সহকারে। অবশ্যই তুমি কমন পেয়ে যাবা। আমি বিউপি 3টা ফ্যাকাল্টিতে চান্স পাইছিলাম, আমার বিগত কয়েকটা সেশন অনেক স্টুডেন্ট পড়তেছে, তাদেরকে আমি এটাই সাজেস্ট করি যে তোমরা জাস্ট এই মুখস্থ পার্টটা, যেহেতু এটা তোমাদের জন্য অনেক প্যারাদায়ক হয়, এই জন্য তোমরা করবা কি, তোমরা ভিতরগত পড়তে গেলে এখন পড়বা, পরে ভুলবা। এই জন্য যেহেতু এখন পরীক্ষা সামনে চলে আসছে, একদম নকিং এট দ্য ডোর, তো দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আসছে এগুলো একটু পড়ে যাও। এটার মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে যে তুমি আজকে এমন ভাবে পড়ো যে সবগুলো পড়ে গেছো ঢালাওভাবে, পরের দিন গিয়ে তুমি দেখলে উত্তর না দেখে অ্যান্সার করার ট্রাই করবা, যে পারতেছো কিনা, দেখবা যে কিছু কিছু পারবা, কিছু কিছু ভুল করবা, ওগুলাকে মার্ক করে রাখবা, ওগুলাকে আবার রিভিশন দিবা, এবার দেখবা পড়াটা হয়ে গেছে। আর এই পড়াটা যদি তোমার এই 10-12 দিন বা হচ্ছে 1 মাস ব্যাপী যদি তুমি মনে রাখতে পারো, তারপরে ভুলে গেলে আর কোনো সমস্যা নেই, তাই না? কারণ অ্যাডমিশন টেস্টের এই সময়টা পর্যন্ত যদি তোমার মাথায় থাকে, দ্যাটস এনাফ। এবার আসলে তোমার বাকি আর কি কি পড়তে হবে। বিরোচন অংশের মধ্যে দেখো পারিভাষিক শব্দ, এখান থেকে 1 মার্ক 100% থাকবেই। তারপর এক কথায় প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট, বানান এবং উচ্চারণ দুইটাই পড়তে হবে। তারপর দেখো প্রতিশব্দ, বিপরীত শব্দ, এটা একটু কম ইম্পর্টেন্ট, চাইলে এটাকে বাদ দিতে পারো। বাট এই যে বাগধারা, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বানান, উচ্চারণ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বাই। ওকে। এরপরে যেটা বিষয়টা বললাম যে তোমরা বাংলাতে ভালো করার জন্য, বা এফ এ ডাবল এস বলো বা এফ ট্রিপল এস বলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট আসে। এখন যদি বলো পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ আমি বলবো যে 20%-এর মতো কোশ্চেন রিপিট আসে। তো 20%ও কিন্তু অ্যাকচুয়ালি কমন তো আসার, রিপিট আসার কথাই না, সেখানে 20% যদি আসে এটা হিউজ। তো কোন কোন জায়গা থেকে আসে, অবশ্যই তুমি বিপির কোশ্চেন ব্যাংকটা দেখবা, তারপর বিসিএস এর যে কোশ্চেন ব্যাংক আছে সেটা দেখবা। আমাদের ব্যাচে কিন্তু আমরা বিসিএস এর পুরো ওই যে 46 থেকে 10 পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ওঠার পর আবার পরীক্ষাও নিতেছি। ওকে। তারপর ডিউর কোশ্চেন বলো, জেউর কোশ্চেন বলো, বা আদার্স ইউনিভার্সিটির যে বাংলা কোশ্চেন গুলো আসে সেগুলো একটু তোমরা দেখবা। এমপেসিস দিবা হচ্ছে বিউপি, বিসিএস, ডিউ, জেইউ, এই চারটাকে এমপেসিস দিলেই তোমার মধ্যে এনাফ হয়ে যাবে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অবশ্যই পড়বা। তুমি যে কোনো বই পড়ো, ধরো বাংলা বিচিত্রা পড়তেছো বা অভিযাত্রী পড়তেছো, বা বাংলার জন্য সৌমিত্র শেখরের বই পড়তেছো, হোয়াট এভার ইট ইজ, সব বইতে এগুলো আছে।
তুমি জাস্ট ওইখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে দেখবা যে প্রিপারেশন কমপ্লিট। এখন কিভাবে করবা, এই যে টপিক গুলো এখান থেকে ধরে ধরে পড়বা, আর ওই টপিকের পর পর যেখানে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেখান থেকে সলভ করবা। আর এই যে সাজেশনটা তোমাদের জন্য রেডি করলাম টপিক ওয়াইজ, এই সাজেশনটার পিডিএফটা যদি চাও তাহলে হচ্ছে টেলিগ্রামে গিয়ে এই যে @রিফাত37 লিখে সার্চ করবা, দেন আমাদের চ্যানেলটা চলে আসবে, রিফাত মাহমুদ অফিসিয়াল, ওইটাতে তুমি সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রামে বলতেছি, ওখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দিব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি টেলিগ্রামে এখানে যদি জয়েন করো, এখানে কিন্তু আমাদের যে ফ্রি ক্লাসের ভিডিওগুলো আমি ওইখানে আপলোড করি, আমাদের পেইড ব্যাচের যে ক্লাস মাঝে মধ্যে আমি কিছু ক্লাস ফ্রিতে অ্যাভেলেবল করে দিই। এছাড়া ইম্পর্টেন্ট যে সকল অ্যাডমিশন রিলেটেড নোটিশগুলো আছে বা আপডেট যে জিনিসগুলো তোমাদের প্রতিনিয়ত জানার প্রয়োজন, সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে থাকি। তো এই জন্য তোমরা হচ্ছে এখানে কানেক্টেড হয়ে যাবে সবাই। এবার আসলে আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু হয়েছে, এটা সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। এখানে দেখো, এটা হচ্ছে জেইউ এন্ড বিউপি দুইটা একসাথেই। তো তোমরা যারা শুধু বিউপির জন্য এনরোল করবা তাদের জন্য ফি দেখো মাত্র 999 টাকা। ওকে। আর যারা শুধু জেউর জন্য সেক্ষেত্রে হচ্ছে 1499 টাকা। আর যারা জেউর কোর্সে এনরোল করবে তাদের জন্য বিউপি এমনিতেই ফ্রি। তো এখানে দেখো, এই ফাইনাল রিভিশন ব্যাচে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, প্রতিটা সাবজেক্ট কমপ্লিট করা হবে বেসিক থেকে অ্যাডভান্সে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমার ম্যারাথন টাইপের হইতেছে। অলরেডি আমি জিকের ক্লাস কিন্তু শেষ করে ফেলছি, এবং জিকের উপর তোমাদেরকে ফুল কমপ্লিট একটা বই দেওয়া হবে ইংলিশ ভার্সনে। বিউপের জন্য ইংলিশ ভার্সনে পুরো বই, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্ট ইনফরমেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, A to Z সবকিছু এখানে দেওয়া আছে পুরোটা। আমি নিজে ডেডিকেটেডলি তোমাদের জন্য লিখছি, ওই পুরো বইটা তোমরা পাচ্ছ। এছাড়াও এই যে জিকের কিন্তু আলাদা করে আমি নিজে স্লাইড আকারে ক্লাস নেই, অলরেডি দুইটা ক্লাস তোমাদেরকে দেখার জন্য আমি ইয়েতে আপলোড করছি আমার এই যে ইউটিউব চ্যানেলে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিউপি বা জেইউ রিভিশন ক্লাস যে 1, সেইটা পাশাপাশি রিভিশন ক্লাস 4, আমি দুইটা, একটা বাংলাদেশ পার্ট একটা ইন্টারন্যাশনাল পার্ট, দুইটা ক্লাসে ফ্রিতে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি। তো তোমরা তাহলে বুঝতে পারতেছো। এভাবে এরপরে নেক্সট শুরু হবে তোমার ইংলিশ ক্লাসগুলো। ইংলিশ আমি এভাবে ম্যারাথন ক্লাসের মাধ্যমে, লং ক্লাসের মাধ্যমে সবগুলো কন্টেন্ট কভার করব। ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, ইংলিশ ভোকাবুলারি, ইচ এন্ড এভরিথিং। বাংলার ক্ষেত্রেও সেম। আর এই ইংলিশ, বাংলা, জিকে, এই তিনটা দিয়ে হচ্ছে কি প্রিপারেশন হয়ে যাবে, FA++ এবং FT+, দুইটা ফ্যাকাল্টির প্রিপারেশন হচ্ছে বিউপির। এর পাশাপাশি যেটা হচ্ছে এফবিএস ফ্যাকাল্টি, সেটার জন্য কিন্তু আমি ম্যাথ এবং এফবিএস প্যাটার্নে কিন্তু অনেক কিছু আছে। সেখানে ধরো তোমার অ্যানালজি আসে, সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, তারপর সেন্টেন্স কমপ্লিশন আসে ইংলিশের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ফুল ক্লাসগুলো হবে ইংলিশ ভার্সনে, তোমার এই যে বিউপি স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে তুমি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে সলভ করে আসতে পারবা। ওকে। আর বিউপিতে এফবিএস ফ্যাকাল্টিতে খুব একটা কাটমার্কস থাকে না। তো দ্যাটস, যদি তুমি একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাও, তুমি অবশ্যই এখানে চান্সটা নিশ্চিত করতে পারবো। আর এখানে কম্পিটিশন সবচেয়ে কম। কম্পিটিশন কম হওয়ার পেছনে কারণ কি, এখানে সিট বেশি। আবার অনেক স্টুডেন্ট এফবিএস এর কোশ্চেন কঠিন থেকে প্রিপারেশন এনে না, কিন্তু আমি তোমাদেরকে এখানে এফবিএস এর প্যাটার্ন ফলো করে ফুললি তোমাদেরকে প্রিপেয়ার করবো স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। আর আমাদের প্রত্যেকটা ক্লাস তো জানোই যে জুম অ্যাপ ইন্টারেক্টিভ হতে হয়, ক্লাসের মধ্যে তুমি আমাকে কোশ্চেন করতে পারতেছো, এবং 24/7 আমার সাথে তুমি কানেক্টেড থাকবা। তোমার যত প্রবলেম হচ্ছে আমি ওগুলো সলভ করে দিচ্ছি, কারণ তোমার এখন যত দরকার হচ্ছে প্রশ্নগুলো সলভ করা। এখানে সলভ করতে গেলে তোমার হচ্ছে প্রবলেম ফেস করবো, ওইটা যদি সলিউশন না হয় তোমার কিন্তু পরীক্ষা হলে ওটার জন্য একটা প্রবলেম হয়ে যাবে। দ্যাটস, প্রতিটা জিনিস আমি এখানে তোমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে সলভ করে দিচ্ছি। ওকে। আর আমাদের প্রত্যেকটা ক্লাসই কিন্তু রেকর্ডেড থাকবে। আর এই যে আমাদের যে ব্যাচটা, সেখানে ইচ এন্ড এভরিথিং, এই যে রিডিং ম্যাটেরিয়ালস, বই বলো, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, ইচ এন্ড এভরিথিং সবকিছু আমি নিজেই তোমাদেরকে প্রোভাইড করবো। সুন্দর করে সাজানো থাকবে। প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমাদের লেকচার শিট গুলো দেওয়া থাকবে, ক্লাসের ভিডিওগুলো দেওয়া থাকবে, যাতে করে তুমি সুন্দর করে দেখে আবার নোট করতে পারো। এবং কনসেপ্ট বুক থেকে শুরু করে শিট, ইচ এন্ড এভরিথিং তোমরা পাচ্ছ। এবং এক্সাম গুলো হবে তোমাদের বিউপি স্ট্যান্ডার্ডই। আর যারা জেউর জন্য, তাদের জন্য হচ্ছে জেইউ স্ট্যান্ডার্ডই। তারপর দেখো 24/7 যে মেন্টরশিপের মধ্যে থাকবে, যে প্রবলেম গুলো সলভ করে দেওয়া হবে। এবং পুরো এই যে অ্যাডমিশন সিজন ব্যাপী তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে। তো যারা আমাদের এই যে ফাইনাল রিভিশন ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আরেকটা জিনিস বলি, যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো এই যে আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস গুলো দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি চেক আউট করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো, অথবা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেখান থেকে ডিটেলস দেখে তুমি এনরোল করতে পারো।